হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য সবসময়কার শুভকামনা থাকে, আপনারা যেন ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। অনেক দিন ধরে আসলে এই জলপাইয়ের আচার খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখানে ফ্রেশ যে জলপাইটা সেটা পাওয়া যায় না। সেজন্য আমি যেটা করেছি, ফ্রোজেন জলপাইটা পাওয়া যায় এবং প্রতিটা প্যাকেটে ফ্রোজেন জলপাই প্রতিটা প্যাকেটে 5টা থেকে 6টা করে থাকে জলপাই। তো এই হিসেব করে আমি হচ্ছে 10-12টা প্যাকেট কিনে নিয়ে আসছি। তো ওই প্যাকেটগুলি কেটে আমি হচ্ছে জলপাইগুলো বের করে একটু ধুয়ে নিব। তারপরে হচ্ছে আমি একটু হলুদ মাখিয়ে একটু হালকা একটু শুকিয়ে তারপরে হচ্ছে ইয়ে করে নেব, ওরা আচারটা বানিয়ে নেব। তো আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন কি সুন্দর রোদ এসেছে। আমার এই পাশটা দিয়ে সারাক্ষণ রোদ থাকে, একদম বিকেল পর্যন্ত রোদটা থাকে। আর আমি সকালবেলা এখানে বসি ব্রেকফাস্টটা করি, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও এখানে বসে নাস্তাটা করে, কারণ এই পাশটা এত সুন্দর রোদ থাকে, খুব ভালো লাগে। একদম শীতের দিনে তো মানে একদম পারফেক্ট একটা জায়গা। তো চলুন, এখন আমি আচারটা বানিয়ে নিই। মানে এখন আচারটা বানাবো না, আগে হচ্ছে আচারটা বানানোর জন্য আমি প্রসেসিংটা করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার জলপাইগুলি। না, এখানে আর অনেকগুলি করে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11। এক একটা প্যাকেটে 11টা করে জলপাই আছে। এখানে প্যাকেট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11। 11টা প্যাকেট আছে। তার মানে জলপাই যে পরিমাণ আছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এগুলোকে এখন আমি প্যাকেট থেকে বের করে তারপর হচ্ছে একটু ধুয়ে নেব, যেটা একটু ফ্রোজেন হয়ে আছে। তো আমি একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে হলুদ মাখিয়ে নেব। জলপাইয়ের আচার খেতে মন চাইছে, কিন্তু আমি বেশি পছন্দ করি না, আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে। তো কী করবো, সেই জলপাইটা পাওয়া যায় না, অনেক খুঁজেছি। এমনকি আমি এখানকার যে ব্ল্যাক অলিভ সেটা দিয়েও আমি আচার বানানোর চেষ্টা করেছি। আচারটা এত খারাপ হয়েছে, আপনার হচ্ছে তেতো হয়ে গেছে, আচারটা ভালো হয়নি। আমাদের দেশের যে গ্রিন অলিভটা সেটা দিয়েই কিন্তু ভালো আচার হয়। এই যে দেখুন, মাঝে মাঝে ভিডিও করতে খুব আলসামি লাগে। অনেকদিন ধরে ভিডিও করতেছিলাম না, ঠান্ডার মধ্যে একদম হাত পা জমে যায়, ভিডিও করতে একদম ইচ্ছে করে না। আজকে হচ্ছে শুক্রবার, এখন 10:45 বাজে, সকাল 10:45 বাজে। রোদ খুব ভালো হয়েছে আজকে, খুব সুন্দর একটা দিন, খুব ভালো রোদ হবে আজকে। তো আজকে আমি এটাকে যদি একটু হলুদ মাখিয়ে যদি আমি একটু রোদে দিয়ে দিই, সুন্দর ড্রাই হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ কালকে বা পরশু দিন যদি আরেকটু ভালো করে ড্রাই করে আমি আচারটা বানিয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। অনেকগুলি হয়েছে। আমি এক কাজ করি, যেহেতু জলপাই অনেকগুলি হয়েছে, আমি 2 রকমের আচার বানাই। একটা হচ্ছে হলুদ দিয়ে শুকিয়ে মেখে তারপরে শুকিয়ে তারপরে একটা আচার, একটু ড্রাই ড্রাই হবে। আরেকটা হচ্ছে আমি এটা সিদ্ধ করে
তারপর একদমই গলানো যে আচারটা সেটাও করতে পারি। তাহলে দুইটা আচার করি, যেহেতু অনেকগুলো, দেখেন অনেকগুলি হয়েছে, কিন্তু এখানে কেজি হিসেব করলে 2 কেজির কম হবে না, 2 কেজির বেশি, 2.5 কেজির মতো আছে, তার মানে অনেকগুলি। আমি তাহলে 2 রকম আচারই বানাই, কি বলুন আপনারা? তাহলে আমি এখান থেকে অর্ধেকটা আমি হচ্ছে সিদ্ধ করে গলানো আচার বানাই, আর একটা হচ্ছে শুকিয়ে ড্রাই আচার বানাই। চলুন তাহলে। জলপাইগুলি ধুয়ে তারপরে নিয়ে এসেছি, 2টা ভাগ করে নিয়েছি। এইটাতে হচ্ছে আমি এইগুলো হচ্ছে আমি শুকনো করে তারপরে হচ্ছে করব, আর এইটা হচ্ছে আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে গলানো যে আচারটা সেটা করব। তো প্রথমে এইটা হচ্ছে না, এইটা আমি আগে সিদ্ধ বসিয়ে দিই, যেটা হচ্ছে আমি একটু হলুদ, না হলুদ দরকার নাই, এটা এইভাবেই সিদ্ধ করা যাবে, হলুদ দরকার নাই, আমি হলুদ দিতে চাচ্ছি না, হলুদ দিলেও দেওয়া যায় বাট আমি দিব না, থাক। এটা আমি এখন সিদ্ধ করে নিব। আর এইটা যেটা, এইটা হচ্ছে আমি একটা ছুরি দিয়ে এভাবে করে একটু করে যেভাবে, যাতে করে ভিতরে মশলাগুলি ঢুকে, এরকম করে আমি হচ্ছে একটু কেটে দিব, এভাবে করে আমি সবগুলি কেটে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে আমি হলুদ মাখিয়ে নেব। সবগুলি আমি কেটে নিয়েছি। এখন একটা বড় আমি একটা থালা নিয়ে নিয়েছি, একটা ডিশের মতো, এটার মধ্যে শুকাতে অনেক ইজি হবে, যেহেতু এটা ছড়ানো, সেজন্য। অনেকগুলো হয়েছে কিন্তু। এখন এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আচার খাওয়া কি এত সহজ? খেতে তো মজা, আর মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কি করা বলুন? কেউ বলবে এটা ফ্রোজেন ছিল? একদম। দেখুন, এখন এটাকে আমি রোদে 2 দিন শুকিয়ে নিব, তারপর এটাকে আমি আচার বানাবো। আর আরেকটা অংশ আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা হলে হয়তো আজকে ওটা পানিটা ঝরানোর পর আজকে আমি হয়তো বা ওইটা আচার বানিয়ে ফেলবো, কারণ ওটা তো আর রাখার প্রয়োজন নাই। তো ইনশাল্লাহ 2টা আচারই আমি আপনাদের সাথে শেয়ার করব, আচারের রেসিপি। আমার জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর আমি পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটু একটু করে হাফ ভেঙে দিব। সবগুলি আমি ভেঙে নিয়েছি। এখন আমি আচারটা তৈরি করে নিব। তো আমি আগেই হচ্ছে সরিষার তেলটা গরম করে নিয়েছি। এখন
এখন এটার মধ্যে আমি এক হাফ চা চামচের মতো একটু পাঁচফোড়ন দিব, বেশি দিব না, কারণ আচারটা বানানো শেষ হয়ে যাওয়ার পর নামানোর আগে আমি আবার দিব। এখন যদি আমি পাঁচফোড়নটা বেশি দিই তাহলে আচারটা তেতো হয়ে যাবে। তো এই চামচটা হচ্ছে হাফ চামচের মতো, চামচটা খুবই ছোট। তো আমি এই চামচটা ফুল করে দেওয়া মানেই হচ্ছে হাফ চা চামচ দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি খুব আস্তে আস্তে করে চুলার আঁচটা আগে কমিয়ে নিই, নাহলে গায়ে তেল পড়তে পারে। তো আমি হচ্ছে খুবই সাবধানের সাথে আমি জলপাইগুলো দিয়ে দেব। কিছু কিছু আস্ত নিচের দিকে রয়ে গিয়েছে, এগুলো আবার একটু ভেঙে দিচ্ছি। রান্নার আগে খুব ভালো করে কিন্তু আমি আমার 2 হাত ধুয়ে নিয়েছি। আর সবসময় আমি রান্নার আগে খুব ভালো করে হাত ধুয়ে নিই, তো হাইজিন নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই। শুরুতেই আমি হচ্ছে 1 চা চামচের একটু বেশি আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে শুকনা মরিচটাকে আমি শুকনা মরিচের যে ক্রাশ সেটা নিয়ে নিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো আছে। তারপরে একটু শুকনা মরিচের যে গুঁড়াটা আছে সেটাও নিয়ে নিয়েছি, হাফ চা চামচ। ঝালটা যার যার পছন্দ মতো, যে যেরকম ঝাল খেতে চায় সেরকম দিয়ে দিলেই হয়। যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, তো আমার অত ঝাল দেওয়ার প্রয়োজন নাই। জলপাইটাকে সিদ্ধ করার পরে আমি খুব ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি, কারণ আচারের মধ্যে পানি যদি থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায়, আচারটা নষ্ট হয়ে যায়। যদিও আমি ভিনেগার দিব, আবার রোদেও একটু শুকিয়ে নিব, তারপরও এই জন্য খুব জলপাইটা সিদ্ধ করার পরে আমি খুব ভালো করে হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি।
এখন খুব ভালো করে আমি তেলের সাথে মশলাগুলো দিয়েছি। এখন একটু ভালো করে আমি ভেজে নেব। পর্যায়ে একটু আমি লবণ দিয়ে দিই। এখানে হাফ চা চামচের একটু কম আছে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই লবণ, আসলে যেহেতু আচারটা মিষ্টি আচার। মিষ্টি আচারের মধ্যে মশলার পরিমাণটা একটু কম লাগে, কিন্তু টক ঝাল যে আচারটা সেটার মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি লাগে। যেহেতু আমি আজকে মিষ্টি আচার বানাচ্ছি, সেজন্য সব মশলাই দিয়েছি, কিন্তু একটু একটু পরিমাণে কম, অল্প করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে ভিনেগার। এখানে ভিনেগার আছে 1.5 টেবিল চামচ। চিনি বা গুড় যাই দেই না কেন, সেটা দেওয়ার আগে যদি গলানোর হয় তাহলে আগে গলিয়ে নিতে হয় বা সিদ্ধটা আগে করে নিতে হয়। কারণ চিনি বা গুড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু আসলে পরে সিদ্ধ হবে না, তখন হচ্ছে কুক হবে কিন্তু সিদ্ধ হবে না। এর জন্য আমি একটু ভালো করে প্রথমে একটু ম্যাশ করে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি হচ্ছে শুধু গুড় বা শুধু চিনি দিব না, দুইটা মিক্স করিয়ে আমি দিব। হাফ চিনি দিব, হাফ গুড় দিব, এভাবে করে দেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এখানে 1 কাপের থেকে একটু বেশি আছে, সোয়া 1 কাপ। 1 কাপ আর হাফ কাপ না, হাফ কাপের থেকে একটু কম চিনি। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে গুড়। গুড় এখানে 2 কাপের মতোই আছে। আর এই গুড়টা হচ্ছে পাউডার গুড়। পাউডার গুড়টা আমি দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায়। গুড়টা দেওয়ার প্রধান কারণ হচ্ছে রংটা। গুড়টা দিলেই কিন্তু আচারের কালারটা সুন্দর হয়ে চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি গুড়টা দিয়েছি। মিষ্টির পরিমাণ আমার কাছে মনে হয়ে যাবে, যে যা দিয়েছি হয়ে যাবে। তারপরও আমি চেক করে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু মিষ্টি দিয়ে দিব। এখন আমার কোনো কাজ নেই, খালি একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটাকে কমিয়ে রেখে জাল দিতে হবে। এখানে 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন আছে, এটাকে আমি একটু হালকা একটু ভেজে নিব। ভেজে নিলে একটা সুন্দর অ্যারোমা ছড়াবে, এর জন্য আমি ভেজে নিচ্ছি।
তো এটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি আচারটার মধ্যে দিয়ে দিব ডিরেক্ট। এখন আমি একটু ভালো করে আচারটার সাথে পাঁচফোড়নটা মিশিয়ে দিব। আজকে এটা আমি বয়ামে ঢোকাবো না, এটাকে কালকে আরেকবার জাল দিব আর একটু ভালো করে, তারপরে ঠান্ডা করে পরে আমি বয়ামের মধ্যে ঢুকিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার জলপাইয়ের গলানো মিষ্টি আচার। তো এটা আমি কালকে আরেকবার জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিব, ঠান্ডা করে তারপরে বয়ামের মধ্যে ঢুকাবো। আর বয়ামে নেওয়ার পরে আমি কমপক্ষে 7 থেকে 10 দিন আমি রোদে বয়ামটা সহ আচারটাকে দিয়ে নিব। তাহলে হবে কি, আপনার আচারটার মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না, আর আচারটা নষ্ট হবে না। তো আমার জলপাইয়ের আচার আরেকটা রেসিপি আছে আপনাদের সাথে, সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমি হলুদ মাখিয়ে জলপাইগুলোকে আমি শুকিয়ে নিয়েছি, সেটাও আমি টক ঝাল একটা আচার করব। সেটা মিষ্টি আচার করব না, সেটা টক ঝাল একটা আচার হবে। তো সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সবাই ভালো থাকেন, অনেক অনেক ভালো থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।